টানা বৃষ্টিতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় মরিচ ও সবজি ক্ষেত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আরো খবরাখবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আমাদেরকে জানাবেন যে কি পরিমাণ জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকেরা এই বিষয়ে কি বলছেন। তমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের সাদাপুর এলাকায় এবং আপনারা জানেন যে সাভারে কিন্তু কৃষি রাজধানীর চারপাশের যে কৃষি জমির যে চাষ হয় তার বেশিরভাগ কিন্তু সাভার, ধামরাই, আশুলিয়ার এই এলাকা থেকে সবজি ঢাকার চাহিদা মেটায়। এবং আমরা যদি বলি যে ভারী বর্ষণে কিন্তু যে এই প্রায় 280 হেক্টর জমির যে সবজি এবার নষ্ট হয়েছে বৃষ্টিতে, ভারী বর্ষণে কোনো কোনো জায়গায় বীজতলা তলিয়ে গেছে এবং শীতের যে আগাম সবজি সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি যে এটা একটা পেঁপে বাগান, সেই পেঁপে বাগানের পুরোটা ক্ষেতই কিন্তু এখানে যদি দেখেন যে পেঁপে ক্ষেত, এছাড়াও মরিচ এবং বেগুন ক্ষেত কিন্তু ভারী বর্ষণে বৃষ্টির পানিতে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, গাছ মরে যাচ্ছে, পাতাগুলো কিন্তু কুকড়িয়ে যাচ্ছে। একই সঙ্গে যে পেঁপে খেতে পানি উঠে যাওয়ায় কিন্তু পেঁপে গাছ কিন্তু মরতে বসেছে। এবং আমরা যদি দেখাই যে এই যে কৃষক, এখানকার যে কৃষকরা রয়েছে তাদের কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। একই সঙ্গে কিন্তু যে সাভারের এই অঞ্চলের সাভার, আশুলিয়া এবং ধামরার এই অঞ্চলের যেসব শাক সবজি বা শীতকালীন যেসব সবজি চাষ হয় তার বেশিরভাগ হচ্ছে ঢাকায় যায় এবং ঢাকার চাহিদা মেটানোর জন্য কিন্তু এখানকার চাষিরা 12 মাসই কিন্তু উৎপাদন করে থাকেন। এছাড়াও কিন্তু যে সাভারের যে চাইনিজ সবজি সেটাও কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। এবং এই শুধু ভারী বর্ষণে এবং বৃষ্টির পানিতে যখন থামছে না, একে একে প্রতিদিনই কিন্তু এভাবে বৃষ্টি নামছে। অঝরে বৃষ্টি নামার কারণে আসলে ফসল নষ্ট হচ্ছে কৃষকদের। এই ছিল আমার কাছে সাভারের কৃষি সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে।